হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরেকটা ভ্যাকেন্সির ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। ঠিক আছে, তোমরা সবাই জানো একটা নামকরা হসপিটাল মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, ওখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। অবভিয়াসলি ভ্যাকেন্সিটা হচ্ছে কি যে কলকাতার। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে কিন্তু মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কি করে তোমরা অ্যাপ্লাই করবে আর কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। শুধু নার্সিং এরই না, ভ্যাকেন্সিটা কিন্তু প্যারামেডিকেরও বেরিয়েছে। এরকম ওটি টেকনিশিয়ান, অঙ্কোলজি টেকনিশিয়ান, আদার ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো ফার্স্ট অফ অল সেটা জানতে গেলে তোমাদের আগে আসতে হবে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে তোমরা কি করে আসবে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে কিন্তু ডিফারেন্ট পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ক্লিনিশিয়ানস, যেখানে মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট, রেজিস্ট্রার এদের জন্য ভ্যাকেন্সিটা আছে। এছাড়া দেখতে পাচ্ছ নার্সিং এর কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখি। তো দেখতে পাচ্ছ এখানে নার্সিং এরও ভ্যাকেন্সিটা আউট হয়েছে। নার্সিং এ কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ নার্সিং, তো এখানে দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল কেয়ার নার্স রয়েছে, কেমো নার্স আছে, স্টোমা কেয়ার নার্স রয়েছে, পিআইসিসি লাইন নার্স রয়েছে, রেডিয়েশন অঙ্কোলজি রয়েছে, অঙ্ক ওটি নার্স রয়েছে। তো এতগুলো নার্সের কিন্তু পোস্ট রয়েছে। এছাড়া বলছিলাম আমি শুধুমাত্র নার্সিং এরই না, প্যারামেডিক্সেরও ভ্যাকেন্সি বেরিয়েছে। তো প্যারামেডিক্সের থেকে কি কি ভ্যাকেন্সি দেখো, ওটি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে, রেডিওলজিস্ট টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তো প্যারামেডিকেরও ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া সাপোর্টিভ স্টাফের জন্য দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্স এইচআর এর পোস্ট রয়েছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর পোস্ট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, আদার্স ভ্যারিয়াস কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মেল আইডিও দিয়ে দিয়েছে, কারোর কোনো কোয়ারিজ থাকলে এখানে মেল করে দিতে পারো। তো আর কি করে অ্যাপ্লাই করতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের সব দেখিয়ে দেবো। তো ফার্স্টে কি করবে, তোমরা কিভাবে এখানে আসবে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কি করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তো সবার ফার্স্টে কি করবে, গুগলে তোমরা লিখে ফেলবে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বলে। ঠিক আছে, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বলে তোমরা লিখবে। ঠিক আছে, লিখে সার্চ করবে। দেখো মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল লিখলে দেখো এর অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেখাবে। আর একটুখানি নিচে নামলে তোমরা দেখতে পাবে এখানে ওয়েবসাইটটা রয়েছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে তোমরা কিন্তু অ্যাড্রেসটাও দেখতে পাবে, দেখে নাও। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, নেতাইনগর, মুকুন্দপুর, কলকাতা। ঠিক আছে, তো এখান থেকে এখানে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আমি চলে আসবো কোথায়, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইভাবে তোমরা চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর তোমরা কি করে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেগুলো দেখবে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এখানে 3 ডটে ক্লিক করবে। তো 3 ডটে ক্লিক করলে এখান থেকে আমরা চলে যাব কোথায়, কেরিয়ারে। তো কেরিয়ারে চলে গেলেই দেখতে পাবে তোমরা কোন কোন ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভ্যাকেন্সি আউট হয়েছে, দেখতে পাচ্ছ ক্যাটাগরি আর পজিশন। তো এখানে নার্সিং এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অঙ্ক ওটি নার্স রয়েছে, রেডিয়েশন অঙ্কোলজি নার্স যেগুলো আমি আগেও দেখিয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছ তোমরা, স্টোমা কেয়ার নার্স, কেমো নার্স, ক্রিটিক্যাল কেয়ার নার্স কিন্তু রয়েছে। নার্সিং ছাড়াও প্যারামেডিক্স এর যারা রয়েছে, যারা ওটি টেকনিশিয়ান করেছো বা রেডিওলজি টেকনোলজিস্ট করেছো, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো চলো তাহলে আমরা একটা একটা ভ্যাকেন্সি আমরা চেক করি এবারে। তো এবার যে নার্সিং যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, অঙ্ক ওটি রেডিয়েশন এসব নার্স রয়েছে। তো এখানে রয়েছে কিন্তু এদের কোয়ালিফিকেশন, তো কি কোয়ালিফিকেশন লাগবে। তো দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং যারা করেছো বা জিএনএম যারা করেছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। একটা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু এখানে বলেনি একবারও যে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে না বা কত বছরের এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে জানানো হয়নি। তাই তোমরা ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা শুধুমাত্র বিএসসি নার্সিং আর জিএনএম প্লাস ফ্রেশাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স বলেছে, মানে একটা এক্সপিরিয়েন্স ওরা চাইছে। কত বছরের কিন্তু সেরকম বলেনি, 1 ইয়ার বা 2 ইয়ার বা 1 মান্থ বা 6 মান্থ সেরকম কিন্তু কিছু বলেনি কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো শুধুমাত্র বলেছে উইথ এক্সপিরিয়েন্স। তো তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রয়েছে ওটি টেকনিশিয়ান, দেখতে পাচ্ছ ওটি টেকনিশিয়ানের জন্য যারা ডিপ্লোমা করেছো বা বিএসসি ইন ওটি
টেকনোলজি করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো রেডিওলজি টেকনোলজিস্ট, তো যারা ডিপ্লোমা করেছো ওখানে তো তারাও অ্যাপ্লাই করতে পারবে। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কিন্তু রয়েছে। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টটা কি, যারা বিএসসি করেছো ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা ছিল টোটাল ভ্যাকেন্সিটা। এছাড়া তোমরা আদার্স স্টাফের জন্য দেখতে পাচ্ছ, সিকিউরিটি গার্ড রয়েছে, মেনটেনেন্স স্টাফ রয়েছে, হাউসকিপিং স্টাফ রয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের স্টাফ রয়েছে, ফাইন্যান্স এইচআর এরও কিন্তু পোস্ট রয়েছে। তো এইগুলো যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমরা এখান থেকে চেক করে নিয়ে এলিজিবিলিটিটা চেক করে নেবে, কোয়ালিফিকেশন কি কি লাগছে ওই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু একটা মেল আইডিও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, তো এই মেল আইডিটাও তোমরা ইনফর্ম করতে পারো বা কোয়ারি করতে পারো। তো এখানটা হচ্ছে কি করে তোমরা এবারে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, এখানটায় কিন্তু তোমাদের নেম দিতে হবে। নেম কিরকম করে লিখবে, এখানে কিন্তু ফার্স্ট নেম লিখবে, এখানটায় কিন্তু লিখবে লাস্ট নেম। এখানটায় ফার্স্ট নেম লিখবে, যেরকম সাপোজ যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে, সাপোজ আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এরপর কি করবে তোমরা, এখানটায় চলে আসবে লাস্ট নেম দেবে। তো লাস্ট নেম কি করে দেবে, তোমার লাস্ট নেম যে কোনো ধরো টাইটেল হলো, তো সেরকম একটা টাইটেল তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে কি মেল আইডি। তো মেল আইডি তোমাদের যেটা রয়েছে, আমি কিন্তু বারবার বলি তোমরা যেখানেই দেবে মেল আইডি আর ফোন নাম্বার ভালো করে 2-3 বার করে চেক করে দেবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়, ঠিক আছে। যে কোনো সাপোজ যে কোনো একটা মেল আইডি তুমি দিয়ে দিলে, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু চেক করবে তোমাদের মেল আইডিটা যেন একদম ঠিক হয়। এরপর তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের ফোন নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানটায় ফোন নাম্বার দিয়ে দেবে। তো ভালো করে কিন্তু দেখো তোমরা, নেম আর ফোন নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর কমেন্ট আর মেসেজ, তো এখানটায় মেসেজে তোমরা কি টাইপ করবে, ঠিক আছে। তো মেসেজের মধ্যে তোমাদের কিন্তু টাইপ করতে হবে যে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, কোথা থেকে তোমরা নার্সিং করেছো, অ্যান্ড তোমরা কি করবে, তোমরা এখানটায় পুরো কমপ্লিটলি লিখবে। তো এখানটায় কি লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কপি করে নিতে পারো, দেন ওটাকে পেস্ট করে দেবে বা সেটাকে তোমরা লিখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে যেটা আমি এখানে দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওটাকে কপি করে পেস্ট করে দিতে পারো। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখিয়ে দিই তোমরা এখানটায় কি মেসেজ লিখবে, ঠিক আছে। তো মেসেজটা আমার লেখাই রয়েছে, এখানটা আমি কপি পেস্ট করে দিচ্ছি। তো তোমরা কি করবে, তোমরা দেখে নেবে যেরকম আমি লিখেছি। দেখো ডিয়ার এইচআর টিম লিখেছি, তবে স্যার আর ম্যাডাম লিখেছি। লিখে দেখো আমি কি লিখেছি, মাই নেম ইজ শুভশ্রী। তোমাদের এখানে যে নাম রয়েছে তোমরা সেই নামটা দেবে। অ্যান্ড আই এম সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য জব অফ স্টাফ নার্স, ঠিক আছে। তোমরা তো স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছো, বা কেউ ধরো ওটি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তোমরা এই পোস্টটাতে লিখবে তোমরা ওটি টেকনিশিয়ান, ঠিক আছে। এরপর তোমরা যদি জিএনএম করে থাকো তো জিএনএম, বা বিএসসি যদি করে থাকো তো বিএসসি ওটা লিখে দেবে। আই কমপ্লিটেড মাই জিএনএম নার্সিং ফ্রম এনটিএস দার্জিলিং, বা যারা যেখান থেকে করেছো সেই জায়গাটা লিখে দেবে। আই ডু 6 month ইন্টার্নশিপ অ্যাজ ওয়েল ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, তোমরা দেখতে পাচ্ছ। and I have 6 month experience as a nurse from Goodwill Welfare Association সেবা সদন। তো আমার একটা 6 month এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, কারণ আমি এএনএম করেছিলাম, আমার আদার্স প্রাইভেট হসপিটাল সেক্টরে আমি যেহেতু কাজ করেছি, তাই সেই এক্সপিরিয়েন্সটা আমি এখানে দিয়েছি। তোমাদের যদি না থাকে তাহলে এটা টোটালি তোমরা স্কিপ করতে পারো, এটা তোমাদের দরকার নেই। কেউ যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা এতটুকুই দিয়ে দেবে যে এই হসপিটাল থেকে তোমরা করেছো, ব্যাস, এর থেকে বেশি লিখতে হবে না। কারোর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা এখানটায় কমপ্লিটলি লিখবে যে আই হ্যাভ 6 month এক্সপিরিয়েন্স, বা আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স, 2 years এক্সপিরিয়েন্স, আর কোথা থেকে এক্সপিরিয়েন্স সেটাও তোমরা লিখবে এখানটায়, ঠিক আছে। নেক্সট দেখো আমি দিয়েছি কি, কাইন্ডলি কনসিডার মি অ্যাজ আ পটেনশিয়াল ক্যান্ডিডেট ইন ইউর হায়ারিং প্রসেস অ্যান্ড আই উইল বি গ্লেড টু ওয়ার্ক উইথ ইউ, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা কিন্তু তোমরা এখানটায় লিখবে, তাহলেই ওরা বুঝতে পারবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এরপর বলছে ডাউনলোড ফাইল ডাউনলোড, মানে এর মধ্যে কিন্তু তোমাদের এখানে ক্লিক করে তোমাদের ফাইল ডাউনলোড করতে হবে। এখানে একটা সিভি তোমরা ডাউনলোড করে দিতে পারো। এছাড়া এখানে কিন্তু একটা স্পেসিফিক জিনিস বলেছে, জানো তো এখানটায় কি বলেছে দেখে নাও, অ্যাটাচ আ ক্যান্সার ডিটেকশন রিপোর্ট অর ডকুমেন্টস। তো এখানে কিন্তু একটা তোমাদের ক্যান্সার ডিটেক্ট হয়েছে বা ক্যান্সার টেস্ট করিয়েছো তার একটা ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে। আ ক্যান্ডিডেট ফ্রম দ্য ট্রিটিং ডক্টর রিগার্ডিং fitness to work and that the candidate is cancer free, মানে তোমাদের একটা ক্যান্সার টেস্ট করাতে হবে যেখানে হচ্ছে কি যে রিপোর্টটা যেটা বেরিয়েছে যে তোমরা ক্যান্সার ফ্রি, সেই রিপোর্টটা কিন্তু এখানটায় সাবমিট করতে হবে এখানটার ফাইলটার মধ্যে।
এখানে এই বলতে পারো বেসিক্যালি এটা একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেখানে দেখানো হচ্ছে যে তুমি ক্যান্সার ফ্রি, তোমার কোনো ক্যান্সার নেই। এখানে কিন্তু দেখো হাইলাইট করে বলে দিয়েছে, প্লিজ নোট দ্যাট উইদাউট দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস ইউর অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড। তো এইটা ছাড়া তোমার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু কনসিডার করা হবে না। তো তোমরা যারা যারা ভাবছো যে এখানে অ্যাপ্লাই করবে, তো তোমাদের কি দরকার লাগবে, তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে অ্যালং উইথ ক্যান্সার ফ্রি, যে তুমি তার একটা সার্টিফিকেট লাগবে। ক্যান্সার টেস্ট করিয়ে তোমাদের একটা ওই সার্টিফিকেটটাও কিন্তু এখানে সাবমিট করতে হবে যে তোমরা ক্যান্সার ফ্রি। কোথায় সাবমিট করবে, সাবমিটটা কিন্তু এখানে করতে হবে। দেখো লেখা রয়েছে ফাইল আপলোড, এখানটায় ক্লিক করে তোমরা যে ক্যান্সার টেস্ট করিয়েছো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর এখানে ক্লিক করবে আই এম নট আ রোবট, দেন তোমরা এখানটা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু তোমাদের সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন তোমরা কি করবে, তোমাদের সাবমিশন এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সাবমিশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো লেখা রয়েছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। ঠিক আছে, তো তোমরা এখানটা দেখে বুঝে গেছো। এরপর কিন্তু কি করবে, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি যে তোমাদের মেলটা চেক করবে ডেইলি, আর ফোন নাম্বার এমন দেবে যাতে ফোন করে পাওয়া যায়, তাহলে তোমাদের কল আসবে বা মেল আইডিতে তোমাদের বলে দেবে ইন্টারভিউ কবে হবে সেটার জন্য। আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দেওয়ার। তো টিল দেন বাই, আবার নতুন কোনো জবের আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন বাই।